প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ এবারও এসএসসি ফলাফলে চমক দেখিয়েছে। বিগত বছরের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটিতে এবারও পাস শতভাগ। ৩৬ পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৮ জন। বিদ্যালয়টি থেকে এবার বিজ্ঞান বিভাগ থেকে ২০ জন এবং মানবিক বিভাগ থেকে ১৬ জন অংশ নেয়। গত বছর ৫৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়ে শতভাগ পাস সহ ২৮ জন জিপিএ ৫ পেয়েছিল। বিদ্যালয়টি শতভাগ পাশের কৃতিত্ব দেখিয়েছে আগের বছরগুলোতেও। হুমায়ূন আহমেদের স্বপ্ন পূরণে স্কুলটি কাজ করবে বলে জানিয়ে স্কুলটির প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, ২০২৫ সালেও শহীদ স্মৃতি বিদ্যাপীঠ থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। মোট শিক্ষার্থী ছিল ৫৬ জন, তার মধ্যে ২৮ জন জিপিএ ৫ পেয়েছে এবং ২৮ জন এ গ্রেড পেয়েছিল। প্রতি বছরেই শহীদ স্মৃতি বিদ্যাপীঠ শতভাগ পাশ করে থাকে। এবছরও শহীদ স্মৃতি বিদ্যাপীঠ শতভাগ পাশ করেছে। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৬ জন, তার মধ্যে ১৮ জন জিপিএ ৫ পেয়েছে এবং ১৮ জন এ গ্রেড পেয়েছে। আমরা চাই প্রতি বছরেই এই ফলাফল ধরে রাখতে এবং স্যার যেরকম স্বপ্ন দেখতেন যে একদিন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ সারা বাংলাদেশে একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাবে, আমরা সেই লক্ষ্যে স্যারের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাচ্ছি। শিক্ষার্থীরাও এই ধারাবাহিক সাফল্যে আনন্দিত। শহীদ স্মৃতি বিদ্যাপীঠ থেকে এবার মানবিক শাখায় জিপিএ ৫ পেয়েছি। আমাদের মানবিক শাখায় ২০ জন শিক্ষার্থীর মধ্যে আমরা ৩ জন জিপিএ ৫ পেয়েছি এবং এটা অত্যন্ত গর্বের বিষয়। এই জিপিএ ৫ পাওয়ার পেছনে আমার সর্বপ্রথম আমাকে উৎসাহ দিয়েছে আমার বাবা এবং আমার শিক্ষকরা, যাদের অত্যন্ত সাহস, অনুপ্রেরণা এবং প্রচেষ্টায় আমি এ ফলাফল অর্জন করতে পেরেছি। ৩ একর জমির ওপর শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন হুমায়ূন আহমেদ। সেখানে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০০৬ সালে। এদিকে নেত্রকোনা জেলায় এবার পাশের হার ৬০.৪৯%, যা ময়মনসিংহ বিভাগের মধ্যে সেরা। ফলাফল আরও ভালো করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।